পাবলিক তাড়া করে এমন টাইট দেবে না যে জামা কাপড় খুলে পালাবেন, সেজন্য উনি ভেবেচিন্তে কথা বলেন যেন। এভাবেই সোমবার এমএএমসি টাউনশিপের ফ্রেন্ডস ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণ করতে এসে জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষকে আটকে দেখান না দম থাকলে। কেননা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ভূপতিনগরে মন্তব্য করেছিলেন, এলাকায় বিজেপির লুটেরারা গেলে ঘেরাও করে রাখুন। আর তারই প্রতিবাদ হিসেবে এদিন পাল্টা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, তাকে আটকালে পাবলিক এমন টাইট দেবে না যে জামা কাপড় খুলে পালাবেন। দিনকাল পাল্টে গিয়েছে। এরপর কুণাল ঘোষকে কটাক্ষ করতে গিয়ে সেই প্রসঙ্গে সন্দেশখালীর শাহজাহানের কথাও তোলেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, কেমন দৌড়ান করিয়েছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেনি। আবার এখানে ওখানে সেই শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, হয় ইডি খুঁজবে নয়তো জনতা খুঁজবে। এদিন সকালে দুর্গাপুরের ফুলঝোড়ের আগুয়ান মাঠে সকালবেলায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে সঙ্গে নিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা রাষ্ট্রদ্রোহী বোমা বন্দুকের কারখানা করেছে তাদেরকে ঠিক খুঁজে বার করবে মাটির তলায় থাকলেও কেন্দ্রীয় সরকার। দিলীপ ঘোষ বলেন, যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তাহলে এখানেও আরো বড় সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে। উনি যেসব ডাকাতদের পুষে রেখেছেন তাদেরকে বের করে সাজা দেওয়া হবে। আর যারা লাফাচ্ছিলেন তারা ভোট দিতে পারবেন না, ভেতরেই ঢুকে যাবেন। বিজেপির লুটেরারা এলাকায় গেলে গণপ্রতিরোধ করারও ডাক দিয়েছে তৃণমূল। এ বিষয়ে দিলীপ ঘোষের সাফাই, ডাকই দেবে কিন্তু কেউ প্রতিরোধে বের হচ্ছে না। যখন এক একজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন মহিলাদেরকে সামনে প্রতিহত করবার জন্য এগিয়ে দিচ্ছে। যখন ফোর্স সামনে যাবে তখন বুঝতে পারবেন। অন্যদিকে দেবকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, দেব পার্ট টাইম পলিটিশিয়ান আর ফুল টাইম অ্যাক্টর। আপনি বাংলা সিনেমাকে বাঁচান আর আমরা বাংলাকে বাঁচিয়ে দেব বলে জানান দিলীপ ঘোষ। সংখ্যালঘু ভোট নিয়ে তিনি বলেন, বিজেপি সংখ্যালঘু ভোট নিয়ে মোটেই চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি মেদিনীপুরে নতুন গিয়েছেন, তাই সব কর্মীদের সাথে সেভাবে পরিচিত নন। তবে নির্বাচনের অনেক সময় আছে, 25শে মে ওখানে নির্বাচন আছে। প্রচারে জনসভার থেকে জনসংযোগে জোর দেওয়ার কথা বলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সহ কেন্দ্রীয় নেতারাও আসবেন প্রচারে। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মাইনিং অ্যালাইড অ্যান্ড মেশিনারি কর্পোরেশন নিয়ে উত্তর দিতে গিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, বিজেপি পলিসিও তো চলে, লাভ না হলে চলবে কি করে? যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়ন বাজ করে বন্ধ করেছে, সেটাও তো খারাপ ঘটনা। তবে ওই সময় তো এই রাজ্যের ক্ষমতায় সিপিএম ছিল, ওরা কি করেছে বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, ভূপতিনগরে 2022 সালে সেই বিস্ফোরণ কাণ্ডে গত শনিবার এনআইএ আধিকারিকরা তদন্তে গিয়েছিলেন। আর ওই তদন্তের কারণে গিয়ে এনআইএ আধিকারিকরা যথেষ্ট বিপদে পড়েন। তাদের ওপরে চড়াও হওয়ার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। তাতে 2 জন আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এমন অবস্থার কারণে 2 জনকে গ্রেপ্তার করা হয়। আর মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, প্রথম থেকেই এনআইএর অভিযান পরিকল্পিত ছিল। তবে যা অবস্থা তাতে ভূপতিনগর নিয়ে এমনিতেই কেন্দ্র রাজ্য সংঘাত অন্য মাত্রা নিয়েছে। সেই সাথে কুণাল ঘোষ ও দিলীপ ঘোষের মন্তব্যে যেন সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতির অঙ্গন। দিলীপ ঘোষের এই সমস্ত কথাবার্তার প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিলীপ ঘোষের দম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার চামচা বেলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছে, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি।